তো রতন দা নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। পিগ ফার্মের লোকেশনটা কোথায়? বাচ্চা কত আছে? তোমার পিগ ফার্মের ইনকাম কত? ফার্মে এখন কতগুলা শুকর আছে মোট? 3টে আছে, যেটা আপনার সবথেকে বড় সেটা আপনার প্রায় 2.5 থেকে 3 কুইন্টাল। এই পিগ ফার্মটা কতদিন ধরে চলছে? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা পিগ ফার্মের মালিকের সঙ্গে কথা বলতে চলেছি। তো ওই যে মালিকটা দেখা যাচ্ছে রতন দা, তো চলো আজকে ওনার সাথেই কথা বলবো। রতন দা নমস্কার। ভালো আছি। তো রতন দা নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। বর্তমানে কেমন আছো? হ্যাঁ দাদা, এই চলে যাচ্ছে বাস। তোমার পরিচয়টা আমাদের পাবলিককে একটু দাও। আমার পরিচয় রতন কুমার, গ্রাম চাতরানি, আমাদের থানা হচ্ছে কোটশিলা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, পিগ ফার্মের লোকেশনটা কোথায়? লোকেশনটা এটা আপনার ওই ঝালদা চাতরানি। এই পিগ ফার্মটা কতদিন ধরে চলছে? এই পিক ফার্মটা প্রায় ধরুন না ওই 14 বছর হবে। 14 বছর। হুম। কিভাবে মাথায় আসে যে একটা পিগ ফার্ম খুলবো? এটা মাথায় মানে দেখুন, যা দেখছেন এখন বাইরের সমস্যা, পড়াশোনা করে তো কোনো কিছু হচ্ছে না। ঠিক, একদম হ্যাঁ, ঠিক। সেই হিসাবে আপনার ওই একটা রাস্তা বেছে নেওয়া হলো, এই পিগ ফার্ম। আচ্ছা, এই নিয়ে আপাতত এখন চলে যাচ্ছে। এই পিগ ফার্মটা যখন খোলা হয়, কার গাইডলাইনসে খোলা হয়? এটা দেখুন, পিগ ফার্ম মানে কারো গাইডলাইন্স নাই। এটা আপনার আচ্ছা, ওই নিজে 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 একটা মাইন্ড নিজেই করে। মাথায় আসে যে হ্যাঁ, একটা পিগ ফার্ম খুলবো। পিগ ফার্ম করা হোক। তো প্রথম ভাবা হয়েছিল যে এটাতে মোটামুটি একটা হবে, ইনকাম ভালোই আসবে। কিন্তু দেখুন, মোট কথা হচ্ছে একটা, আপনি যে কোনো কাজ করলে আপনার খরচাটা আগে দেখতে হবে, যে খরচার মধ্যে দিয়ে আপনাকে ইনকামের ভাবটা রাখতে হবে। তোমার ফার্মে এখন কতগুলা শুকর আছে মোট? এই প্রায় ধরুন না ওই 80 পিস মতো হবে। বাচ্চা কত আছে? বাচ্চা প্রায় ওই 50 পিস মতো হবে। আর বড়? বড় প্রায় 30। 30-এর মতো। হ্যাঁ, তাহলে তো অনেকেই আছে। হ্যাঁ দাদা, এই চলে যাচ্ছে আর কি। আর যেটাকে নর বলা হয়, মানে পাঠা হিসাবে যেটা আমরা জানি, সেইটা কতগুলা আছে? ওগুলো আপনার 3টে আছে। 3টা। 3টে আছে। 3টে আছে, যেটা আপনার সবথেকে বড় সেটা আপনার প্রায় 2.5 থেকে 3 কুইন্টাল। আর আচ্ছা, এদের কি রোগ আছে? হ্যাঁ, শুকরের রোগ আছে? রোগ আছে। তাহলে এদের কিভাবে ঠিক হয় এদের রোগ রোগটা? আছে দেখুন, আমরা ওই এখানে আপনার ওই বিএলডিও থেকে আপনার ওই ভ্যাকসিনগুলো নিয়ে আসি, এফএমডি সোয়াইন ফিভারের। আর বাকিগুলো সবই আপনার নিজেরাই করা হয়। কি কি রোগ আছে এদের? এদের আপাতত এখন দেখুন ওই ঠান্ডা দোষ, আর ওই হালকা জ্বর বা জ্বর হয়, আর পাতলা পায়খানা, এই সকলগুলাই হয়, অন্য কোনো কিছু হয় না। আচ্ছা, অনেক ফার্মে এমন দেখা যায় যে হুম। বাচ্চা মরছে বা বাচ্চা নষ্ট হয়, এইটা কিসের কারণ? এইটা দেখুন, এটা নিজের দেখভালের কারণ। হ্যাঁ, আচ্ছা, ঠিকভাবে মানে আপনার ওই ঠিকভাবে ম্যানেজমেন্ট যদি ম্যানেজমেন্ট না হলেই ওটা অসুবিধা যত্ন আছে। না করা হয় হ্যাঁ, তাহলে এইটা হবে। তাহলে এইটা হবে। একটা পিগ ফার্ম চালাতে হলে কি কি ভুল করা যাবে কি নাই? দেখুন, পিগ ফার্ম চালাতে গেলে মোট কথা হচ্ছে প্রথমত আপনাকে বায়োসিকিউরিটি, হুম। তারপরে আপনার ফিজ ম্যানেজমেন্ট, মানে খাওয়ার দাওয়ার ইয়েটা, হ্যাঁ। এগুলো ঠিক রাখতে হবে। আর আপনার ওই রাখার ক্যাপাসিটি ঠিকভাবে রাখতে হবে। আচ্ছা, ফার্মে গন্ধ আছে? এই গন্ধ হালকা হালকি আসে। তাহলে দেখুন, এটা কি কোনো কিছু দেওয়া হয় না? হ্যাঁ, এটাতে আপনার ওই চুন দিয়ে ধোয়া হয়, তারপর আপনার ব্লিচিং পাউডার, তারপরে এই আপনার ওই ব্লিচিং পাউডারের পর এগুলো দিয়ে আপাতত কাজ করা হয়। আর শূকরের গায়ে আপনার ওই দেওয়া হয়, হ্যাঁ, ওই পটাশ জল দিয়ে শূকরগুলোকে দেওয়া হয়। শুকরের খাবার কি কি দেওয়া হয়? এখন আপাতত দেখুন, আমি হোটেল ওয়েস্টেজই চালাচ্ছি। হুম। হোটেল ওয়েস্টেজ বলতে, হোটেল ওয়েস্টেজে ধানের কুঁড়ো আর ওই খুদ, ভুট্টা, এই সকল দিয়ে চালাচ্ছি। আর বাচ্চার জন্য ফিড। ফিডটা কি জিনিস? ফিডটা আপনার ওই, যেমন আপনার ওই পোলট্রির ফিড পাওয়া যাচ্ছে, তো সেই মতো শূকরেরও ফিড পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। তো ওগুলো বাচ্চার জন্য, বাচ্চাকেই আমি খাওয়াই, বড়োকে খাওয়াতে পারা যায়নি এখন পর্যন্ত। ওই বাচ্চাগুলোকে খাওয়া হয়, বাচ্চাগুলোর গ্রোথ ভালো হয়। মোর্টালিটি মানে আপনার ওই বেশি অসুবিধা হবে না, মোর্টালিটির সংখ্যাটা খুব কমে যায়। আর যদি আপনি ওই প্রথম থেকে হোটেল ওয়েস্টেজ দেন, তাহলে ওই পাতলা পায়খানা এই সকলগুলো আসবে, ঠান্ডা দোষ এই সকলগুলো আসবে। তোমার পিগ ফার্মের ইনকাম কত? পিগ ফার্মের ইনকাম প্রায় ধরুন ইয়ারলি, মাসে কি বছরে? ওই ইয়ারলিটাই ধরবেন। ইয়ারলি আচ্ছা, প্রায় কত? 5 ধরুন, 5 লাখ। 5 লাখ। হ্যাঁ। যদি কেউ পিগ ফার্ম খুলতে চায় বা খোলা আছে ধরো,
তো তারা যদি ফোন করে বা মেসেজ করে যে দাদা একটু সাহায্য চাই, তো তাহলে কি তারাকে সাহায্য করবে? হ্যাঁ, আমি অনেকজনকেই দেখুন ওই আমাদের এই এলাকাতে আরও অন্যান্য অনেকজন খুলেছেন তো ওনারাও ফোন করেন বা আমার এখানে ভিজিট করতে আসেন। অনেক কিছু বলে দেওয়া হয় বা ধরুন কারো কোনো কিছু অসুবিধা হলে সেইখানে গিয়ে ট্রিটমেন্টও করে দেওয়া হয়। হ্যাঁ, এই সমস্ত। অনেকজনেই ফোন করে হুম, যে দাদা আপনি তো ভিডিওটাই বলছেন, হুম। তারপরে উহাকে যখন ফোন করছি তখন বলছে যে সময় নাই। এইটা কিসের, মানে না, এটা না কি? দেখুন সারাদিন তো সময় পাওয়া যাবেক নাই। সারাদিন বলতে সারাদিন আপনার ওই সকাল ভোর থেকে আপনার রাত ৯টা পর্যন্ত। রাত ৯টার পরে আপনার ফোন করেন কোনো অসুবিধা নেই। দেখুন আচ্ছা, কম সময় তো দেওয়া যাবে না। সময় আপনাকে ফুল টাইম দিতে হবে। যদি বলেন আমি হাফ টাইম সময় দিয়ে চলে গেলে তাইলে আপনার অসুবিধা আছে। সবগুলোই তো ম্যানেজমেন্টের ব্যাপার। সবগুলো না এটা দেখলে ফুল কি টাইম কি পার্ট টাইম এই না, ফার্মটা? না, না ফুল টাইম। পার্ট টাইম যে ফুল টাইম। হিসাবে ভেবে যে করবে তার কিন্তু লসেই লস দাদা। ঠিক আচ্ছা, আছে? ফুল টাইম ভেবে এটা করতে হবে। আর যদি ভাবেন যে আমি ওই হয়তো ১ ঘন্টা ২ ঘন্টা করে বাস অন্য কোনো কাজ করব তাইলে কিন্তু আপনার লস। উনি ওটা করতে পারবেন না। আচ্ছা রতন দা, যদি এই ফার্মটা কেউ ভিজিট করতে চায় হুম। তাহলে কিভাবে আসবে তারা? আচ্ছা। ওনারা যদি ভিজিট করতে চায় তাহলে এইখানে আপনার ওই ১ম আপনার ঝালদাতে আসতে হবে। হ্যাঁ। ঝালদাতে আসার পর ঝালদা থেকে চাতরানী যে কাউকেও জিজ্ঞাসা করলেই বলে দেবে। নইলে লোকেশন পেয়ে আচ্ছা, যাবেন ফার্মেতে হ্যাঁ। ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন নাম্বারটা বলো একটু। 8509 হুম। 870048 তো নাম্বারটা দিয়ে দিল রতন দাই। আর যদি নাম্বারটা কেউ বুঝতে না পারো তো দেখো স্ক্রিনে উঠছে, আর ডিসক্রিপশানে দিয়ে দেবো নাম্বারটা। ফোন করো, ভিজিট করো। যদি কারো বাচ্চা লিভার থাকে বা শুকর লিভার থাকে তাহলেও ভিজিট করো, বা কেউ যদি ভিডিও বানাবার থাকে তাও ভিজিট করো। আচ্ছা, এই পিগ ফার্মটা যে চলছে তার সাথে অন্য কিছুও করা হয় না, এইটাই করা হয়? না, না এটাও করা হয় আবার ওই চাষবাসের ক্ষেতের কাজ করা হয়। হুম। চাষ তো ফার্মেও ধান লাগা আছে, একটু ক্যামেরাটা দেখাও তো। হ্যাঁ, এখানেও ধান। তো এটা পাশেই আছে, এটা কি শুকরেরই খাবার নাকি না, না, না এটা আপনার ওই হচ্ছে চাষের তো ওই জন্য? চাষের জমি হ্যাঁ। এখানে ধানও লাগা হয়। তারপরে আপনার ওই ধান কাটার পরে আবার এটাতে আলু আলু লাগানো হবে। আচ্ছা, মানে চাষবাসটাও ভালোই হয়। হ্যাঁ, চাষবাসটা ভালো হয়। তার সাথে, সাথে এটা আপনার চলে যাচ্ছে। তাহলে একবার ফার্মটা দেখি কি? হ্যাঁ, দেখুন। আসো। এইটাই কতগুলা শুকর আছে? এটাতে আপনার ওই এটাতে আপনার ওই ৪ একটা টা আছে। বড় আছে, একটা হ্যাঁ, মনে হ্যাঁ। হয় মা আছে, ওইটা মা। আর মা বাচ্চা শুকর গুলা। ওর বাচ্চা শুকর। দিয়েছিল ওইগুলো চাপা আচ্ছা, হয়ে মারা পড়েছে। হ্যাঁ। আহ! 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 আর এইটাতে কটা আছে? এটাতে ২ টো আছে। এগুলোর বাচ্চা আলাদা করা হয়েছে। এগুলা সাদা মনে হয়, হ্যাঁ, এগুলো এটা আপনার অন্য প্রজাতির কি? এগুলো আপনার ওই ইয়র্কশায়ার, লার্জ হোয়াইট ইয়র্কশায়ার। আচ্ছা, ইয়র্কশায়ার প্রজাতি। আর এইটাতে একটা আছে। হ্যাঁ, এটাতে একটা আছে। এটা আপনার ওই F1 এটাতে আপনার F1 আচ্ছা, আর ওই পাশে আরেকটা আছে। দেখাচ্ছি আপনাকে। আহ! 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 ওঠ! ওঠ বেটা ওঠ! 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 দেখা যাচ্ছে? হ্যাঁ। আর এইটাতে কতগুলা আছে? এটাতে আপনার ওই ১০ টা আছে। আচ্ছা, সব সাদাই আর কালো আছে কিছু? হ্যাঁ, এটা ওই কিছুগুলা টেন্ডি আছে আর কিছুগুলা আপনার ওই লার্জ ব্ল্যাকের আছে। আচ্ছা, আর ওই আর বাকিগুলো এইদিকে আপনার ওই এইদিকে ইয়র্কশায়ার আছে। হ্যাঁ, এইদিকে? এগুলো আপনার ওই গিল্ড। আচ্ছা, এগুলো সাদা আপনার কালো মিক্স আছে। হ্যাঁ, গিল্ড আছে। আর ওই হ্যাঁ, পারে আছে কি? ওই পারে, হ্যাঁ, ওই ওইখানে পারে ওই কত সব আছে? সব মাগুলো ওইগুলো বাচ্চা দিয়ে আছে। আচ্ছা, আহ! আহ! কথা শুনে হ্যাঁ, শুনুন। কেমন ভাবে শোনে শুনে? এই যে দেখুন যদি আসতে বলে তো চলে আসে। হ্যাঁ, আচ্ছা, মানে ভালো অ্যাটাচ হয়ে গেছে। মানে বন্ধুত্বর মতো হ্যাঁ, একটা আর বন্ধুত্বর কি। মতো। যে যেটা অনেকটাই কাজ করে তার বন্ধুত্ব হয় আর হ্যাঁ, কি। হ্যাঁ। আর লোক আছে কি, মানে ফার্মটা দেখার জন্য? লোক, লোক মানে দেখুন আমরাই ২ ভাই আছি। দু ভাই ম্যানেজমেন্ট হয়? হ্যাঁ, ২ ভাই মানে। না, অনেক ফার্মে লোক থাকে, একটা দুটা তিনটা। না দেখুন কেউ যদি ফার্ম করে যদি লোকের ভরসাতে ফার্ম করে তাইলে ওটা ফার্মটা বন্ধ হবে। আচ্ছা, নিজে না দেখলে কিন্তু ফার্ম হবে না দাদা। এটাই বাস্তব। হ্যাঁ, একদম। নিজে দেখুন তারপরেই ফার্ম করুন।
না এলে ফার্ম করবেন তো একদম পুরো লস হয়ে যাবে। মানে নিজেকে টাইম দিতে হবে, হ্যাঁ, তাই তো? নিজেকে টাইম দিতে হবে। এই পাশে রুমগুলো তো আছে, দেখুন তো এগুলো, হ্যাঁ, এগুলো তো আছে, এখানেও আছে। এই বাচ্চা দিয়ে দেবে। এই পাশেও আছে, এগুলো তো আপনার বাচ্চা দিয়েছে মাগুলো। কত বাচ্চা আছে এটাই? এটাতে আপনার ওই 12 পিস আছে। 12 পিস, অনেক। আচ্ছা, একটা শুকরে বাচ্চা কতগুলা দেয় একটা একবারে? করে আপনার ওই 12 পিস, 14 পিস, 8 পিস। তো খুব জোরে শুনুন না, আপনার ওই বেঁচে থাকার ক্ষেত্রে 8 পিসটা খুব ভালো। মায়েরও আপনার ক্ষতি হবে না, আর বাচ্চার কোয়ালিটিটাও আপনার ভালো হবে। সব থেকে হাইস্ট বাচ্চা কত দেয়? সব থেকে হায়েস্ট বাচ্চা আমার একটা শূকর ছিল, সেটাতে আপনার ওই 19টা বাচ্চা দিয়েছিল, সব থেকে হায়েস্ট 19টা। 19টা? হ্যাঁ, 19টা। ও শূকরটা কিন্তু এখন আমার কাছে নেই, ওটাও আগে বিক্রি করে দিয়েছি। জানা আছে বেশি? এই